প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সালামের উত্তর দেওয়া যে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে নাও। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বই দেখো 2.1 2 নম্বরে যতগুলো অঙ্ক আছে অর্থাৎ গঠন পদ্ধতিতে প্রকাশ সকল অঙ্ক একেবারে পানি পানি করে ফেল দিব। আগের ভিডিওতে তোমাদের 1 নম্বরে যতগুলো অঙ্ক ছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ সকল অঙ্ক একেবারে পানি পানি করে ফেল দিয়েছি এবং আগে তোমাদের বেসিক নিয়ে আলোচনা করেছি। সেগুলো ভিডিও কোথায় পাবা? এই ইউটিউব চ্যানেলে তুমি প্লেলিস্টে গিয়ে দেখবা তোমাদের সকল ক্লাস সাজানো আছে এবং প্রথম অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দিয়েছি। প্রথম অধ্যায় 4টা টাইপে তোমাদের এমসিকিউ সব একেবারে পানি পানি করে ফেল দিয়েছে, সেগুলো ভিডিও তুমি চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবা। তো এইভাবে তোমাদের এই অধ্যায় না শুধু পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেলবা। তোমরা শুধু আমার পাশেই থাকবা, তোমাদের কোথাও প্রাইভেট পড়তে হবে না। 100তে 100 আনে দেওয়ার দায়িত্ব আমার। তো বেশি কথা না বলে শুরু করে দেখো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। এবং তোমাদের ডিসক্রিপশন বক্সে দেখো একটা ফেসবুক লিঙ্ক, ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেখো একটা ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওটাতে ক্লিক করে তুমি ফলো করে ওটাতে অ্যাক্টিভ থাকবা সবসময়। ওটাতে আমি এগুলোর ক্লাসের সবগুলো পিডিএফ দেবো এবং সাজেশন দেবো এবং তোমাকে কোন টপিক নিয়ে আলোচনা করব এবং কয়টায় ক্লাস দেবো সবগুলো আলোচনা ওই ফেসবুকে হবে। তুমি ওই ফেসবুকটাতে গিয়ে একটু ফলো করে আসবা এবং ওটাতে যুক্ত হয়ে থাকবা। তো বেশি কথা বলে আজকে শুরু করে দেখো। তো সবাই গিয়ে তাড়াতাড়ি ফলো করে আসো। তো আজকে বলছে কি, এটা দেখো 2 নম্বর আসছে হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ। ক নাম্বারটা দেওয়া আছে 3 5 7 9 11। আমাদের দেখতে হবে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে রয়েছে। যখনই দেখবা শুধু সংখ্যা সেটা দেখবা তালিকা পদ্ধতি। এগুলো নিয়ে আমি বেসিক আলোচনা করেছি, তোমরা আগের ভিডিওগুলো দেখে আসলে ভালোভাবে বুঝবা। চ্যানেলে গিয়ে প্লে স্টোরে দেখে আসো। তো এটা আছে হচ্ছে সংখ্যা, তার মানে এটা দেখতে হবে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে রয়েছে। দেখতে হবে এগুলো আমাদের কি সংখ্যা দিয়েছে। তো আমরা এখন দেখবো হচ্ছে এটাকে মৌলিক সংখ্যা নাকি। মৌলিক সংখ্যা হচ্ছে কি দেখো, শুধুমাত্র 1 দ্বারা বিভাজ্য যাবে, অন্য দ্বারা সংখ্যা দ্বারা বিভাজ্য যাবে না। তার মানে 3কে কিন্তু 1 দ্বারা বিভাজ্য যাবে, 5কে 1 দ্বারা বিভাজ্য যাবে, 7কে কিন্তু 1 দ্বারা বিভাজ্য যাবে, অন্য কোন সংখ্যা দ্বারা যাবে না। কিন্তু 9কে কিন্তু আমাদের 3 3কে 9, 3 3 গুণ করলে হয় 9। দেখো 3 3 গুণ করলে হয় হচ্ছে 9। তার মানে এটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়। তার মানে এগুলো আমাদের মৌলিক সংখ্যা দেয়নি। তার মানে দেখতে হবে এটা বিজোড় সংখ্যা কিনা। দেখো 3 5 7 9 11, এটা কিন্তু সবগুলো আমাদের বিজোড় সংখ্যা। তার মানে আমাদের সবগুলো বিজোড় সংখ্যা দিতে হবে, নিতে বলছে। তার মানে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো গঠন পদ্ধতিতে প্রকাশ করতে কি করতে হবে দেখো, প্রথমে তোমরা আগে তুলে নিবে এটা যে দেওয়া আছে, এটা আছে হচ্ছে এটা। তারপরে তোমরা গঠন পদ্ধতিতে কী করতে হবে, প্রথমে তুলে নেবা হচ্ছে দেখো এক লাইনে আমরা উত্তর করে দেখো। প্রথমে লিখবা হচ্ছে এক্স দিতে হবে এক্স সাজ দ্যাট। এক্স হচ্ছে সবসময় স্বাভাবিক সংখ্যা, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তো এক্স হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, এগুলো পেলাম হচ্ছে কি বিজোড় সংখ্যা। তাহলে আমরা এগুলো আমাদের বিজোড় সংখ্যা, কিন্তু কোন থেকে কত পর্যন্ত দেখো এখানে কিন্তু 3 আছে এবং 11 আছে। তাহলে আমাদের দিতে হবে 1 থেকে আমাদের বড় এবং 13 থেকে আমাদের ছোট। তাহলে কিন্তু এর ভিতরেই কিন্তু আমাদের রয়েছে বিজোড় সংখ্যাগুলো। তাহলে আমরা কি দিব দেখো, এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স হবে আমাদের হচ্ছে সাধারণ স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 এগুলো। তাহলে এক্স হবে হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্স হবে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এক্স হবে বিজোড় সংখ্যা। এগুলো কিন্তু আমাদের বিজোড় সংখ্যা পেয়েছি। তাহলে এখানে হবে হচ্ছে বিজোড় সংখ্যা তো বুঝলাম, কিন্তু বিজোড় সংখ্যা তো অনেক আছে, 21 আছে, 23 আছে, 25 আছে, 27 আছে, কিন্তু এটা কোন কথা থেকে কোন পর্যন্ত সেটা কিন্তু আমরা জানি না। তো আমাদের এখন এটা শর্ত দিতে হবে দেখো, 1 থেকে বড়, অর্থাৎ 1 থেকে বড় এবং 13 থেকে আমাদের ছোট, এটা আমাদের দিতে হবে। তাহলে এক্স এর মান কত, 1 থেকে আমাদের বড়, এক্স এর মান হচ্ছে 1 থেকে আমাদের বড় এবং 13 থেকে কি ছোট, 13 থেকে ছোট। এ পর্যন্ত হচ্ছে আমাদের উত্তর। দেখো এক লাইনে আমরা গঠন পদ্ধতি প্রকাশ করলাম, অর্থাৎ এক্স এলিমেন্ট হচ্ছে এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এক্স হবে হচ্ছে বিজোড় সংখ্যা, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা হবে। এবং বিজোড় সংখ্যা কত থেকে কত পর্যন্ত হবে দেখো, আমরা দেখছি হচ্ছে 1 থেকে বড় হবে। 1 থেকে বড় আছে দেখো 3 5 7 9 11। যদি এখানে 1 থাকতো তাহলে এখানে একটা কিন্তু দাগ দিতাম, অর্থাৎ 1 সহ, কিন্তু এখানে কিন্তু 1 নাই, তাই জন্য আমরা 1 থেকে বড় দিয়েছি। আবার যদি 13 থাকতো 13 এখানে কিন্তু দাগ দিতাম, কিন্তু 13 নাই দেখে আমরা 13 থেকে ছোট দিলাম। অর্থাৎ এক্স এর মান হবে হচ্ছে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। দেখো এটার চিহ্ন হচ্ছে এইদিকে হচ্ছে এটা ছোট, আর এটার চিহ্ন হচ্ছে এইদিকে হচ্ছে বড়। 1 থেকে বড়, 13 থেকে ছোট, এই এক লাইনে হচ্ছে এটাই তোমাদের উত্তর। আশা করি বুঝছো। দেখো তাহলে এক্স সাজ দ্যাট এক্স হবে বিজোড় সংখ্যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট।
দেখো তোমাদের 2.1 বলছে এটা হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ করে, এটা তালিকাতে আছে। তো আমাদের দেখতে হবে এটা মৌলিক সংখ্যা কিনা। তো মৌলিক নয়, এটা দেখছি আমরা যে নয়, কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য, 3 তিরিকে 9, অর্থাৎ 3 তিরিকে দুইটা সংখ্যা গুণ করলে আমাদের 9 হয়। তার মানে এটা মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা আমরা লিখছি দেখো এক্স এলিমেন্ট, অর্থাৎ এক্স সাজ দ্যাট এক্স লিখছি, এন লিখছি, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো কিন্তু সব স্বাভাবিক সংখ্যা, কোনো পূর্ণ সংখ্যা নয়। তো এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা লিখছি, এখন এক্স হবে হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা এখন কত থেকে কত পর্যন্ত আমরা লিখছি, 1 থেকে বড়, অর্থাৎ 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তার মানে এখানে দিয়েছি 1 থেকে এক্স এর মান হচ্ছে বড় এবং 13 থেকে ছোট। দেখো আমরা দিয়েছি হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স এন, অর্থাৎ এক্স হবে হচ্ছে বিজোড় সংখ্যা, 1 থেকে বড় 13 থেকে ছোট। এই পর্যন্ত হচ্ছে উত্তর। তো এরপরটা করে দেখো, দেখো এখন আমাদের 2.1 এটা হচ্ছে খ নাম্বার আছে। 2.1 খ নাম্বারটা এটা আছে হচ্ছে তালিকা পদ্ধতিতে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। দেখতে হবে এটা আমাদের কি সংখ্যা। প্রথমে আমরা দেখবো বিজোড় সংখ্যা কিনা, এখানে দেখবো হচ্ছে এখানে 4 সংখ্যা আছে হচ্ছে জোড় সংখ্যা, তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা নয়। তারপর দেখবো জোড় সংখ্যা কিনা, তারপরে দেখবো হচ্ছে এখানে 1 2 2 3, এখানে এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা হবে না। তারপরে আমরা দেখবো হচ্ছে এটা কিন্তু এখানে দেখবো হচ্ছে 36, এগুলো কিন্তু আমরা গুণনীয়ক যদি দেখি তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। দেখো 36 গুণনীয়ক মানে কি, যেটা যেটা আমাদের গুণ করে আমাদের 36 হয়েছে সেগুলোই আমাদের হচ্ছে 36 গুণনীয়ক, অর্থাৎ আমাদের যেটা গুণ করে আমাদের ওই সংখ্যা হবে সেটাই তার গুণনীয়ক। তাহলে দেখো আমরা কত কত গুণ করলে আমাদের 36 হয় দেখি। এখানে 36 ইকুয়াল টু কত, দেখো 1 ইন্টু হচ্ছে 36, তার 1 ইন্টু হচ্ছে 36, তারপরে দেখো 2 ইন্টু হচ্ছে 18, তারপরে 3 ইন্টু হচ্ছে যেটা যেটা গুণ করে আমাদের 36 মিলবে সেটাই তার হচ্ছে গুণনীয়ক। দেখি আমাদের মিল হয় কিনা। তাহলে 3 3 বারং 36, তারপরে হচ্ছে 4 4 নং হচ্ছে 36, তারপরে 5 5 দিয়ে দাঁড়ানো, তারপরে 6 গুণন 6। তাহলে গুণনীয়ক কোনগুলো পেলাম, দেখো এগুলো যেটা যেটা দ্বারা আমাদের গুণ করেছে। তাহলে 1 2 3 4 6, তারপর হচ্ছে 9, তারপর আছে হচ্ছে 12, তারপর আছে হচ্ছে 18, তারপর আছে হচ্ছে 36। তাহলে এগুলো হচ্ছে গুণনীয়ক। দেখো এগুলো এগুলো কিন্তু মিলে যায়, তার মানে আমরা বুঝতে পারি এটা হচ্ছে 36 গুণনীয়কই। তাহলে আমরা এখন আমাদের কিভাবে লিখবো দেখো। তো আমাদের গঠন পদ্ধতি প্রকাশ করতে আমাদের কি করতে হবে, অতএব আমরা লিখতে পারি প্রথমে গঠন পদ্ধতি প্রকাশ করতে আমাদের প্রথমে লিখতে হবে এক্স সাজ দ্যাট এক্স, এক্স সাজ দ্যাট এক্স সাজ দ্যাট, এখানে যেহেতু সব আমাদের স্বাভাবিক সংখ্যা রয়েছে তাহলে আমাদের দিতে হবে এক্স সাজ দ্যাট এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এবং এক্স হবে কি, এক্স হবে 36 এর গুণনীয়ক, গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে দেখো এই মাত্র এক লাইনে এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো 36 এর গুণনীয়ক, এটাই হচ্ছে উত্তর। আমাদের যেগুলো সংখ্যা দিয়েছে এগুলো হচ্ছে সব 36 এর গুণনীয়ক, আমরা বের করে দেখলাম। তাই আমাদের এটা গঠন পদ্ধতিতে কীভাবে প্রকাশ করবো, এক্স সাজ দ্যাট এন, অর্থাৎ এক্স হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্স হবে হচ্ছে 36 এর গুণনীয়ক, এক্স এর মান এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। আশা করি বুঝছো, এভাবেই তোমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয়। পরের অঙ্কটা করি দেখো।